হীরক জয়ন্তী উদযাপন জগন্নাথপুর শ্যামপুর উচ্চ বিদ্যালয়ে। আজ ইতির পাতা থেকে বহু তথ্য উঠে এলো জগন্নাথপুর শ্যামপুর উচ্চ বিদ্যালয়ে হীরক জয়ন্তী উদযাপন মঞ্চ থেকে। স্কুলের প্রধান শিক্ষক কানুগোপাল ভট্টাচার্য দীর্ঘ বক্তব্যে স্কুলের পূর্বের অবস্থায় স্মৃতিচারণ করেছেন সুনিপুণ দক্ষতার সঙ্গে। দীর্ঘ এক বছরের প্রচেষ্টা এবং কয়েক মাসের পরিকল্পনার বাস্তবায়ন হলো আজ শুক্রবার। সকালে ট্যাবলো সেজে উঠেছিল এবং সেই ট্যাবলোর মাধ্যমে বিভিন্ন পার্শ্ববর্তী এলাকায় প্রচার করা হলো সময়সূচি বিস্তারিতভাবে এই হীরক জয়ন্তীর। তারপর বিদ্যালয়ের এনসিসি পড়ুয়াদের তৎপরতায় এবং ছাত্রছাত্রীদের অক্লান্ত পরিশ্রমে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন 8 থেকে 80 সকলেই। বিদ্যালয়ের প্রাক্তনীরা তো ছিলই, সঙ্গে ছিল বর্তমান পড়ুয়ারা এবং শিক্ষক শিক্ষিকারা বলেই খবর। বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমার জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকার প্রতিটি গ্রামের মানুষ এই হীরক জয়ন্তী অনুষ্ঠানকে সার্থক করে তুলতে বিভিন্ন দিক থেকে সাহায্য সহযোগিতা করেছেন বলে জানিয়েছেন স্কুল প্রধান শিক্ষক কানুগোপাল ভট্টাচার্য। আজ এই হীরক জয়ন্তী অনুষ্ঠানে জেলা আধিকারিকরা উপস্থিত ছিলেন, সঙ্গে ছিলেন ব্লক ও পার্শ্ববর্তী এলাকার বেশ কয়েকটি স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা। উপস্থিত ছিলেন ডিপিএসসি চেয়ারম্যান অধ্যাপক শ্যামল সাঁতরা, বাঁকুড়া জেলা মাধ্যমিক অবর বিদ্যালয় পরিদর্শক পীযূষকান্তি বেরা, বাঁকুড়া জেলার এআই অফ স্কুল সঞ্জীব কুমার দাস চক্রবর্তী, জয়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি শার্ট, বাঁকুড়া জেলা এডুকেশন অফিসার শুভঙ্কর দাস সহ আরও অনেকেই। এদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলন করা হয় এবং শুভ উদ্বোধন হয় হীরক জয়ন্তী অনুষ্ঠানের। দীর্ঘক্ষণ চলে অতিথিদের বরণ পর্ব স্কুলের ছাত্রছাত্রীদের তৎপরতায়। প্রধান শিক্ষক অতিথিদের প্রদান করেছেন 60 বছরের স্মৃতি বিজড়িত একটি করে মেমেন্টো এবং উত্তরীয় ফুলের তোড়া। আগামীকাল রয়েছে স্কুলের পক্ষ থেকে রক্তদান শিবির। অতিথি আপ্যায়নের জন্য রাখা হয়েছিল দুপুরের বিরাট আহারের ব্যবস্থা, যা গ্রহণ করেছেন প্রত্যেক ছাত্রছাত্রী এবং অতিথিরা তৃপ্তি ভরে বলেই খবর। চলুন স্কুলে আসা অতিথিরা তথা আধিকারিকরা এবং অন্যান্য স্কুলের শিক্ষকরা ও এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কি বললেন শুনব বিস্তারিত। একদম আপ্লুত যে আমার আহ্বানে সাড়া দিয়ে আমাদের ডিআই স্যার, মাননীয় পীযূষকান্ত বেরা স্যার এবং আমার বাঁদিকে আছেন সঞ্জীব কুমার দাস চক্রবর্তী স্যার, এআই অফ স্কুল, ওনারা যে আমাদের এই ছোট্ট স্কুলের আমার আহ্বানে ওনারা সাড়া দিয়ে এসেছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকছি। সাথে সাথে আমি শুধু অফিসিয়াল কাজগুলো করেছি। এই যে 2025 সালে 60 বছর পূর্তি উপলক্ষে, এর আগে যে 25 বছর বা 50 বছর কোনো অনুষ্ঠান হয়নি, তাই আমার প্রাক্তন ছাত্রছাত্রীরা বললেন যে স্যার আপনি তো 2027 সালের ডিসেম্বরে রিটায়ার হয়ে যাবেন, তাহলে আপনি থাকায় 60 বছরটা করব। তাহলে ওদের উৎসাহিত হয়ে আমি স্যারেদের কাছে গেছি। স্যারেরা আমার ওদিকে ছোট আগারিয়া, তারপরে শালতোড়া, বালিগুমো, এই এতগুলো গ্রামের ছাত্রছাত্রীরা এখানে আসে, উপর জগন্নাথপুর, সব জায়গা কাভার করে আমরা সকালবেলা আমরা যে গোটা গ্রাম পরিদর্শন করেছি, তাতে আমি অভিভূত এবং আপ্লুত। আগামী দিনে যে আরো যে দুদিন আছে, সেই দুদিন সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে আমি এই আশা রাখছি এবং আমার প্রাক্তন ছাত্ররা তারা যে ভূমিকা নিয়েছে সেই ভূমিকাতেই এগিয়ে যাব এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, এটা আমি আশা করছি। আমাদের সাধ্য কম, তাই প্রথম দিনে আমাদের আছে পুরনো জিনিস সবকে আমরা তুলে ধরবার চেষ্টা করেছি। আমাদের ছৌ নাচ আছে এবং আজকে আছে পুতুল নাচ। গ্রামের মানুষ এগুলো খুব পছন্দ করে। আর আছে আমাদের শিক্ষকই ছাত্রছাত্রীদেরকে দিয়ে একটি নাটক করাচ্ছে, সেটা হচ্ছে বিফলে মূল্য ফেরত। মানে এখনকার যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা টিচার ছাত্রের যে ভূমিকা, মানে যে এডুকেশন একটা পণ্যে পরিণত হয়ে যাচ্ছে ধীরে ধীরে, সেইটাকে তুলে ধরবার চেষ্টা করা হয়েছে ছাত্রছাত্রীদের নাটকের মধ্যে দিয়ে। আগামীকাল 20 তারিখে আছে একটি যাত্রা এবং সেখানে আমাদের শিক্ষকরাই করবেন। শিক্ষকের সমগ্র শিক্ষা মিশন থেকে অনেক সাহায্য পেয়েছি, স্যারেদের মাধ্যমেও আমি অনেক সাহায্য পেয়েছি। আজ স্কুলে কম্পিউটার চালু হয়ে গেছে, আইসিটি টিচার আছে, তারপরে জিম পেয়েছি, সেখানে ছাত্রছাত্রীরা তারা রেগুলার শরীরচর্চা করে। তারপরে স্মার্ট ক্লাস, 2টি স্মার্ট ক্লাস পেয়েছি। এই প্রত্যন্ত গ্রামেতে যে ছাত্রছাত্রীরা ওই স্মার্ট ক্লাসের মাধ্যমে তারা শিখতে পারছে, তারা খুব আগ্রহী। আপাতত আমরা এখন চাওয়া বলছে এই যে একতলা ঘর আর জল পড়ছে ক্লাসরুমে, 2টো ক্লাসরুমে, সেই 2টি ক্লাসরুম যাতে আরো রুম পাওয়া যায়, সেই দুটোকে বাদ দিয়ে, তাহলে
ছাত্রছাত্রীরা উপকৃত হবে, এটাই। এই জগন্নাথপুর শ্যামপুর উচ্চ বিদ্যালয়ে আজকে হীরক জয়ন্তী বর্ষ আজকে উদ্বোধন হলো। আমার খুব ভালো লাগলো এখানকার গ্রামবাসী, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ খুব মনোরম পরিবেশ করে তুলেছে। আমার অত্যন্ত ভালো লেগেছে। আমার সহকর্মী সহ আমরা সবাই এসেছিলাম। আয়োজন ভালো, ভীষণ ভালো। আশা করছি এই যে গ্রামবাসী সহ আমাদের এই শিক্ষক শিক্ষিকা এখানে যারা আছেন তাদের এই যে প্রচেষ্টা আছে এটা আমার খুব আশাবাদী করে তুলেছে। এই প্রথম আমি এই বিদ্যালয়ে এলাম, এর আগে আসার আমার সময় বা সুযোগ হয়ে ওঠেনি। তো আমার খুব ভালো লাগলো, এত প্রত্যন্ত গ্রামে এই ধরনের একটি স্কুল 60 বছর পূর্ণ করে বিকশিত হয়ে রয়েছে। অভিজ্ঞতা তো আমারই খুবই ভালো, বা এই বিশেষ করে এখানে গ্রামবাসীদের যে অংশগ্রহণটাই আমার অভিজ্ঞতাটা খুবই পূর্ণ করেছে, খুব ভালো। আমাদের এখানে ছোট স্কুল, ছোট প্রয়াস, কিন্তু গ্রামে আমি বলতে পারবো। প্রধান শিক্ষক আছেন জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক শিক্ষা বাঁকুড়া। আমরা দুজন এসেছিলাম। খুবই ভালো লাগছে, খুবই প্রাণবন্ত অনুষ্ঠান। সবচেয়ে বড় কথা সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। গ্রামবাসী, অভিভাবক, অভিভাবিকা, ছাত্রছাত্রী, অবসরপ্রাপ্ত মানুষজন, বহু বয়স্ক মানুষও এসেছিলেন, জমিদাতা, এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, প্রধান শিক্ষক সকলেই এসেছেন। একটা মনোরম পরিবেশ তৈরি হয়েছে। খুবই আমরা আনন্দ পেয়েছি, খুব ভালো লেগেছে। আমাদের পূরণ করব দাবিগুলো আমাদের যতটুকু সাধ্য। জগন্নাথপুর শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় তথা এই বিদ্যালয়ের যে হীরক জয়ন্তী উৎসব কমিটির পক্ষ থেকে আমাদের কাছে আমন্ত্রণ ছিল। তো যেহেতু প্রতিবেশী স্কুল আমাদের জয়পুর ব্লকে আমাদের একই শাখার থেকে চলে যেতে হচ্ছে, নাহলে আরো কিছুক্ষণ থাকলে আমাদের ভালোই লাগবে। বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে এনামুল ভূঁইয়ার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।